ষড়যন্ত্র চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে আমরা জাতিকে সতর্ক করতে চাই। যতবার নির্বাচন জনগণ অংশগ্রহণ করতে পেরেছে বিএনপিকে বিজয় করেছে। এই বছরের মধ্যবর্তী সময়ের মধ্যে আগামী জুনের মধ্যে নির্বাচন তফসিল গত 40 বছর তাদের সাথে লড়াই হয়েছে। নির্বাচন যতবার বাংলাদেশ আবার সুস্থ হয়েছে বিএনপি বিজয় লাভ করেছে। যতবার নির্বাচন জনগণ অংশগ্রহণ করতে পেরেছে বিএনপিকে বিজয় করেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আবার এখন যদি নির্বাচন হয় দুটা প্রজন্ম নয় পাহাড়ের মতো বিপুল বিজয় নিয়ে জাতীয়তাবাদী শক্তি বিজয় হবে। তার জন্য আমরা অহংকার করি না, গর্ব করি না, আপনাদেরকে করতে চাই। আজকের এই তৃণমূল সমাবেশের মাধ্যমে আমরা মেসেজ দিতে চাই উপদেষ্টা পরিষদের প্রধান অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। জাতির একটি ক্রান্তি লগ্নে দায়িত্ব নিয়েছে, আপনাকে আমরা ফুল দিয়ে বরণ করে নিয়েছি। আমরা আপনাকে ফুলের শুভেচ্ছা দিয়ে বিদায় জানাতে চাই। এই ঐতিহাসিক দায়িত্ব ঐতিহাসিকভাবে পালন করবেন, নির্বাচন করবেন আবার সুস্থ শান্তিপূর্ণ। এবং আমরা আশা করি এই বছরের মধ্যবর্তী সময়ের মধ্যে আগামী জুনের মধ্যে নির্বাচন তফসিল করবেন, যার মধ্যে দিয়ে দেশের যে সংকট, দেশের যে অস্থিরতা আমরা সেখান থেকে জাতিকে রক্ষা করব। যারা বর্তমানে বলাবো না, আমি আবারও আমি অভিনন্দন জানাচ্ছি নাগরিক কমিটিকে সহ আজকে যারা অতিথি হিসেবে আমাদের রহমতুল্লাহ কাজী মনির সরকার এখানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন, সবাইকে আমি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। এই ধরনের সমাবেশ অব্যাহত থাকবে, এই ধরনের দাবি আমাদের অব্যাহত থাকবে, ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের মাঠে আমাদের বক্তব্য অব্যাহত থাকবে। এই বলে আজকের এই তত্ত্বাবধায়ক সরকারের অবিলম্বে দাবি জানাচ্ছি নির্বাচন নিয়ে আর কালক্ষেপণ নয়, নির্বাচন নিয়ে আর কোন ধরনের বিলম্ব নয়। অবিলম্বে আমরা নির্বাচনের রোডম্যাপ চাই, অবিলম্বে আমরা নির্বাচনের রোডম্যাপ চাই। আমরা রাস্তায় নামতে চাই না, আমরা আন্দোলন করে আর ফ্রন্ট দিতে চাই না। আমরা জাতীয় সম্পদ ক্ষতিগ্রস্ত মানুষ আমরা নাজারের মধ্যে পড়ে আমরা চাই না, আমরা চাই নির্বাচনের রোডম্যাপ।